আমরা প্রতিনিয়ত একটা কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকি। এমনই এক রহস্যময় ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা, যেখানে এক বহু পুরনো ডাকঘর ছিল, যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্যময় ঘটনা, যার মর্মাহত চিত্র আজ আমরা ওই ঘটনার সম্মুখীন হতে চলেছি। রাত যখন প্রায় 1টা, রোহিত একা বসে আছে ছোট্ট গ্রামে একটি ডাকঘরের ভিতর। সে নতুন পোস্টমাস্টার, কয়েকদিন হলো চাকরিতে যোগ দিয়েছে। গ্রামে আলো বলতেই শুধু ডাকঘর আর কিছু বাড়ির মিটমিটে বাতি। ডাকঘরটি ছিল বেশ পুরনো, ব্রিটিশ আমলের তৈরি। ওই গ্রামের বৃদ্ধ মানুষেরা বলে ওই ডাকঘরের একজন অফিসার ছিল, যিনি কয়েকদিন পর রহস্যময়ভাবে উধাও হয়ে যান। তবে এইসব কুসংস্কার মানে না রোহিত, আর মানতেও চায় না। ডাকঘরে বসে হিসাবের খাতা মিলাচ্ছিলেন রোহিত। হঠাৎ বাড়ির মধ্যে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। জানালাগুলো কেঁপে উঠল, কিন্তু বাইরে বাতাস নেই। রোহিত কেমন যেন অস্থিরতা অনুভব করল। হঠাৎ দরজার বাইরে খটখট আওয়াজ হলো, যেন কেউ ধাপে ধাপে এগিয়ে আসছে। কেউ যেন দরজায় ধাক্কাও দিল। এত রাতে কে আসতে পারে? রোহিত একটু দ্বিধাবোধ করে দরজা খুলল। বাইরে কেউ ছিল না, শুধু হালকা কুয়াশায় ভরা গ্রামের পথ। সে আবার দরজা বন্ধ করে বসতে না বসতেই দেখতে পেল একখানা চিঠি। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নিল রোহিত। চিঠির উপর লেখা ছিল পোস্টমাস্টারের জন্য, যিনি এখন এখানেই আছেন। রোহিতের গলা শুকিয়ে গেল, হাতও কাঁপতে লাগলো। চিঠি তো এখানে ছিল না, কার এটা লেখা? সে ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে একটি বিবর্ণভাবে লেখা ছিল, আমার শেষ চিঠি, যেটা কখনো গন্তব্যস্থলে পৌঁছয়নি। ঠিক তখনই দরজার বাইরে একটা বড় আকারের ছায়ামূর্তি দেখা দিল। অস্পষ্ট একজন বৃদ্ধ পোস্টমাস্টার, যার চোখ দুটো ছিল শূন্য এবং অন্ধকার। ওই দৃশ্য দেখে রোহিত চিৎকার করে উঠল। পরের দিন গ্রামের লোকেরা এসে দেখে রোহিত ডাকঘরের ভেতর অচেতনভাবে পড়ে আছে, আর টেবিলের উপর রাখা আছে সেই পুরনো হলদে চিঠি। শীতের রাত, বাইরে কুয়াশাও জমাট বেঁধেছে, চারপাশে নিস্তব্ধ। গ্রামের পুরনো ডাকঘরের ভেতরে একমাত্র ওই টিমটিমে আলোটা জ্বলছে। লোকজনের কথাবার্তায় ধীরে ধীরে জ্ঞান ফিরল রোহিতের। তার কথাবার্তাগুলো ভারী লাগছে, শরীরে যেন কোনো শক্তি নেই। চোখ খুলতেই চারপাশে অস্পষ্ট মুখগুলো সে দেখল। সে চিৎকার করে উঠল, আমি কোথায়? আপনি ডাকঘরেই আছেন। গতরাতে কি হয়েছিল আপনার? কোনো দুর্ঘটনা হয়েছিল কি? রোহিত তখন সবকিছু মনে করার চেষ্টা করলো। ভয়ে কাঁপতে কাঁপতে তার গলা শুকিয়ে গেল। হঠাৎ বলে উঠল, তাহলে তো ঘটনা একদম সত্যি ছিল। একদিন এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল উনার পাশে। ওই চিঠি উনি ঠিক সময় মতো ভাবে পৌঁছতে পারেননি। শোনা যায় ওই দিন রাতে কোনো এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যায় ডাকঘরের ভিতর। কিন্তু পরের দিন সকালে ওই দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু উনি ভিতরে ছিলেন না। কোথায় গেলেন কেউ জানতেও পারল না। তখন থেকেই ওই ডাকঘরে রাতের বেলা আজব সব ঘটনা ঘটছে। এই কথা শুনে রোহিতের শরীরটাও কাঁপুনি ধরে। রোহিত নিজেও ভাবলো, আমার সঙ্গে এত বড় ঘটনাও ঘটে যায়। একদিন কোনো রকম ভাবে একটা দিন কেটে যায়।
ওই দিন রাতের বেলা আবার আসতে হয় রোহিতকে তার নিজের অফিসে। নিজের মনে ভয়ে হতাশ হয়ে আছে, জানে না কখন যে কি হবে। আস্তে আস্তে সময় যেতে লাগলো। ঠিক রাত যখন 12টা বাজে, জ্বলে থাকা ল্যাম্প ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে হালকা হয়ে গেল বাতিটা। ওই পড়ে থাকা হলুদ চিঠিটা এখনো পর্যন্ত পড়ে আছে ওর ওই টেবিলের উপর। রোহিত তখন চিন্তা করলো, কি এমন শক্তি আছে ওই চিঠির উপর। রোহিত কোনোরকম ভাবে ওই চিঠিটা হাতে নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে তার গ্রামের দিকে লেটার বক্সে দেওয়ার জন্য। এইভাবে কিছু পথ যাওয়ার পর সে তার গ্রামের লেটার বক্সটি দেখতে পায়। তারপর চিঠিটা লেটার বক্সে দেওয়ার জন্য হাতটা বাড়ায় লেটার বক্সের দিকে। তখনই এক কালো ছায়া মতো মূর্তি এসে তার কাঁধে হাত দেয়। সঙ্গে সঙ্গে দৌড় দেয় রোহিত গ্রামের দিকে। সে জানতে পারল ওই চিঠির মধ্যে কিছু না কিছু একটা রয়েছে। তাই সে খামটা খুলে ফেলল এবং ঠিকানাটা দেখে কলকাতা শহরে এক পুরনো গলিতে যাবে চিঠিটা। রোহিত ঠিকানা পেয়ে রওনা হলেন শহরের দিকে। খুঁজতে খুঁজতে সে দেখতে পেল এক ছোট্ট কুটির ঘর, যেটা বহু বছর ধরে পড়ে আছে, ফাটলও ধরে গেছে ওই বাড়িতে। চিঠিটা ছিল ওই অ্যাড্রেসে, ওই ঘরেরই। রোহিত ভয় ভয় করে ওই দরজায় কড়া নাড়া দিল। তারপর ওই বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো এক বৃদ্ধ মহিলা। রোহিত ধীরে ধীরে ওই চিঠিটা বাড়িয়ে দিলেন বৃদ্ধ মহিলার হাতে। আমি পোস্ট অফিস থেকে এসেছি, এটা অনেক বছর আগে আপনার কাছে আসার কথা ছিল। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে চিঠিটা ধরে নিল। এটা এটা আমার স্বামীর চিঠি। রোহিত অবাক হয়ে উঠলেন। আপনার স্বামী? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, আমার স্বামী মাধব, উনি পোস্টমাস্টার অফিসে পোস্টমাস্টার ছিলেন। উনি একটা আমাকে চিঠি লিখেছিলেন, কিন্তু ওই চিঠি এখনো আমার হাতে পৌঁছয়নি। আমি অনেক অপেক্ষা করেছিলাম, উনিও আর ফিরে আসলেন না। বৃদ্ধের কথা শুনে রোহিতের রক্ত হিম হয়ে গেল। রোহিত জিজ্ঞাসা করল, তাহলে আপনিই জানেন মাধববাবু কোথায় গেছেন? বৃদ্ধ মাথা নাড়িয়ে না বলে দিলেন। বললেন, উনি ওই দিন রাতেই নিখোঁজ হয়ে যান। আর রোহিত অনুভব করল যেন কেউ পাশ থেকে হাসছে। সে জানালার বাইরে তাকিয়ে দেখে সন্ধ্যার মধ্যে অন্ধকারও নেমে আসছে, আর ওই মাধববাবুর ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নেক্সট ভিডিওর জন্য